বরিশালের এক দূর অজাপাড়া গ্রাম মায়াবন। এমন একটি গ্রাম যেটা কোনো সরকারি মানচিত্রে নেই, কোনো বাস রুটে নেই। ইন্টারনেট সার্চ দিলে আসে নো রেজাল্ট ফাউন্ড। ২৯ বছরের ডক্টর নেহাল রহমান ঢাকার একজন নৃতত্ব গবেষক হঠাৎ একদিন ডাকঘরের পুরনো টিনের বাক্সে একটি ১০ বছরের পুরনো চিঠি খুঁজে পেলেন। চিঠির খামে লেখা, টু ডক্টর নেহাল রহমান, ফ্রম আরিফ হোসেন, ভিলেজ মায়াবন, ইয়ার 2014। নেহাল অবাক, কারণ আরিফ হোসেন ছিল তার বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেট এবং সে ১০ বছর আগে নিখোঁজ হয়। আরিফের হাতের লেখা ভাঙাচূড়া, যেন তাড়াহুড়ো করে লেখা। চিঠিতে মাত্র ৩টি লাইন, নেহাল, আমাকে বাঁচাও, আমি নেই কিন্তু আছি, মায়াবন আমাকে ফিরিয়ে নিতে চায়। চিঠিটি নেহালের হাত কাঁপিয়ে দিল। ১০ বছর আগে আরিফ বরিশালে গবেষণায় গিয়েছিল, তারপর আর কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ বলেছিল সম্ভবত নদীতে পড়ে মারা গেছে, কিন্তু কখনো লাশ মেলেনি। আজ এতদিন পর তার চিঠি, এবং চিঠিটা এসেছে আজই ডাকঘরে। ডাকঘরের মাস্টার বলল, স্যার, সকালে কাচ্চা ডাকের সঙ্গে পাওয়া গেছে। অদ্ভুত ব্যাপার, এত পুরনো খামের তারিখ দেখে দমে গেছি। নিহালের ভিতরে হাজার প্রশ্ন। মায়াবন কোথায়? আরিফ কি বেঁচে আছে? ১০ বছর পর চিঠি এলো কিভাবে? এই রহস্যের পেছনে না গিয়ে তার উপায় নেই। ২ দিন পরে নেহাল বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয়রা জিজ্ঞেস করল, মায়াবন? ভাই, ওই নামে কোনো জায়গা নাই, হয়তো ভুল শুনছেন। নেহাল হাল ছাড়েনি। এক বৃদ্ধ চাওয়ালা হঠাৎ বলল, আছেন স্যার, কিন্তু ওটা বলার জায়গা না। মানুষ হারায়, ফিরে আসে না। কিভাবে যাব? কেউ যায় না, আমি যাব। বৃদ্ধ তাকালো, গলা নামিয়ে বলল, সূর্য ডুবে যাওয়া আগে পৌঁছাইয়া যাইবেন। ওই জঙ্গলটা, রাতে বউয়া ওঠে, রাস্তা বদলায়, ফিরে আসা দায়। তারপর একটি পথে ইশারা করল। দুপুর ৩টার দিকে নেহাল পৌঁছাল এক বিশাল ঘন জঙ্গলের সামনে। মায়াবন জঙ্গল। বাতাস অদ্ভুত ঘন, গাছগুলোর ডাল যেন একে অন্যকে জড়িয়ে আছে। পাখির আওয়াজ নেই, কিছু শোঁ শোঁ শব্দ, যেন অদৃশ্য কিছু চলাফেরা করছে। মোবাইলে নেট নেই, জিপিএস বন্ধ। পথে হেঁটে হেঁটে সে দেখে পুরনো ভাঙা সাইনবোর্ডে ক্ষীণ লেখা, মা ইয়া ব ন। অক্ষরগুলো প্রায় মুছে গেছে, সম্ভবত বহু বছর ধরে কেউ স্পর্শ করেনি। সন্ধ্যা নেমে আসার আগেই সে পৌঁছাল এক ছোট নিস্তব্ধ জনপদে। একটি কান্না ভেসে আসছেই, একটি নারী কণ্ঠ, আসো না, আমরা অপেক্ষা করছি। নেহাল ঘুরে তাকিয়ে দেখল, কেউ নেই। কিছু দূর গিয়ে সে দেখল কিছু চৌকাঠবিহীন ঘর, জানালায় ক্ষয়ে যাওয়া পর্দা দুলছে, কিন্তু বাতাস নেই তেমন। গ্রামটা যেন বহু বছর ধরে পরিত্যক্ত, আবার অদ্ভুতভাবে পরিচ্ছন্ন। হঠাৎ একটি বুড়ি সামনে এসে দাঁড়াল। গায়ে ময়লা সাদা শাড়ি, চুল কাঁধ পর্যন্ত অবিন্যস্ত। তুমি খুঁজছ আরিফকে? নেহাল চমকে গেল। আপনি জানেন ও ফিরে আসেনি? তুমি কি ফিরতে চাও? আমি আমার বন্ধুকে খুঁজতে এসেছি। মায়াবন কাউকে ছাড়ে না বাবা। আপনি কে? বুড়ি কোনো জবাব দিল না। ধীরে ধীরে অদৃশ্য হতে হতে বলল, সূর্য ডুবলে ছাড়ারা জেগে ওঠে,
তখন নিজের ছায়াটাও তোমার থাকে না। বুড়ি পুরোপুরি মিলিয়ে গেল, যেন নেহালের সামনে কেউ ছিলই না। তার শরীরে শীতল কাঁপুনি। একটি পরিত্যক্ত ঘরের ভেতর সে খুঁজে পায় একটি ছেঁড়া খাতা। আরিফ হোসেন, ফিল্ড জার্নাল, মায়াবন। খাতা খুলতেই প্রথম লাইন, যদি কেউ এই খাতা পায় দয়া করে নেহালকে পাঠাবে। মায়াবন আমাকে আটকে রেখেছে। পাতাগুলো এক একে খুলতে থাকে। আরিফের নোট, দিন 1। এই গ্রামটা অদ্ভুত। মানুষ দেখাচ্ছে কম, কিন্তু ছায়া বেশি। বাড়ির ভেতরে কেউ নেই, কিন্তু জানালার পাশে নড়াচড়া দেখি। আমি শুনেছি এখানে নাকি যারা মারা যায় তারা দেহ ছাড়ে না, ছায়া হয়ে থাকে। আরিফের নোট, দিন 3। রাতে কেউ দরজা চাপড়ে ডাকছে, বলছে আরিফ বাইরে আসো, কিন্তু আমি দরজা খুলি না। আরিফের নোট, দিন 5। একজন বুড়ি প্রতিদিন বলে আমি নাকি এখানে মারা গেছি, আমার শরীর নাকি গ্রাম ছাড়া যায় না। আমি বেঁচে আছি এটা আমি জানি, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে একটা চোখ নেই। আরিফের নোট, দিন 7। আজ আমি নেহালের জন্য চিঠি লিখেছি, কেউ এসে সেটা নিয়ে গেছে, বলেছে 10 বছর পরে পৌঁছে দেবে। কেন 10 বছর? আরিফের নোট, দিন 10। শেষ নোট, আজ রাতে আমি আমার নিজের ছায়াকে হাঁটতে দেখেছি, ওটা আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি বুঝেছি মায়াবন মানুষ খায় না, মায়াবন খায় ছায়া। যে ছায়াবিহীন হয় সে এখানেই আটকে যায়। আমি আর বাঁচব না, কিন্তু যদি নেহাল আসে ওকে বাঁচাবো। নেহাল খাতার শেষ পাতায় দেখতে পায় একটি অদ্ভুত আঁকিবুকি, একটি বৃত্ত, তার ভেতরে 3টি চিহ্ন, যেন কোনো প্রাচীন মন্ত্র। এটি দেখলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। সন্ধ্যা ঘনাতে শুরু করেছে, গ্রামটা যেন অন্য রূপ ধারণ করছে। হঠাৎ এক বৃদ্ধ পুরুষ এগিয়ে এলো, মুখ ছায়ায় ঢাকা। তুমি নেহাল? হ্যাঁ। তুমি আজ রাতে বাঁচবে না। কেন? তোমার ছায়া আলাদা হয়ে গেছে। নেহাল চমকে ওঠে, মাটির দিকে তাকিয়ে দেখে তার ছায়া তার সাথে মিলছে না। ছায়া আলাদা হয়ে ডান দিকে যাচ্ছে। ছায়াটি ধীরে পিছন ঘুরে আসল নেহালের দিকে তাকালো। তার চোখ লাল, মুখে বক্র হাসি। বৃদ্ধ বলল, ছায়া যখন নিজে হাঁটতে শেখে, মানুষ তখন আর মানুষ থাকে না। হঠাৎ গ্রামের ভিতর থেকে আরও অনেক মানুষ বেরিয়ে আসে, সবাই ছায়াহীন। তারা বলল, ওকে ধরো, ওর ছায়াটাও নিয়ে নাও। নেহাল দৌড় লাগালো। পুরো গ্রাম পেছনে ছুটছে। বাড়ির জানালায় অদ্ভুত ছায়া, আকাশে কাকির ডাক নেই, বাতাস যেন চাঁপা। হঠাৎ সে আরিফের কণ্ঠ শুনল, নেহাল, বাঁ দিকে দৌড়াও। সে তাকিয়ে দেখে এক তরুণ তাকে ডাকছে, কিন্তু তার চোখ নেই। এ কি আরিফ? তুই? আমি, কিন্তু পুরো আমি না। আমি তোকে বাঁচাতে এসেছি, তোকে মেরে ছায়া নিতে চায়। দূর থেকে প্রবল চিৎকার, ওকে ধরো, ও পালাচ্ছে। আরিফ বলল, তুই আমার ছায়াটা ভাঙতে পারবি। কিভাবে? ওই চিহ্নটা মনে আছে, খাতার শেষ পাতার? হ্যাঁ, ওটা অঙ্কন কর মাঠের মাঝখানে। আর যদি ভুল করিস, তোর দেহ যাবে, ছায়া থাকবে। নেহালের বুক ধরফর করতে লাগল। মাঠের মাঝখানে দাঁড়িয়ে নেহাল খাতার মতো করে বৃত্ত আঁকল। চারদিক থেকে ছায়াহীন মানুষ এগিয়ে আসছে, মৃতদের করুণ আর্তনাদ, ছায়ার খচখচ আওয়াজ। ঠিক তখনই নেহালের ছায়া ফিরে এলো, কিন্তু এখন ছায়াটা তার চেয়ে শক্তিশালী। ছায়াটি হাসল, আমি এখন আলাদা সত্তা, তুই মরলে আমি মুক্ত। নেহাল প্রতিবাদ করল, তুই আমার অংশ না, তুই আমার বাধা।
ছায়া বৃত্তে ঢুকতে চাইল, কিন্তু বৃত্ত আগুনের মতো ঝলসে উঠল। আরিফ চিৎকার করল, এটাই সুযোগ, বৃত্ত বন্ধ কর। নেহাল গলা শুকনো হলেও শেষ লাইনটি আঁকল। বৃত্ত সম্পূর্ণ হতেই ছায়াটি ভিতরে আটকা পড়ে যায়। তারপর এমন চিৎকার যা মানুষের নয়। তার দেহ কুঁকড়ে যায়, বাঁকায়, ধীরে ধীরে কালো ধুলায় পরিণত হয়। অবশেষে নিহত, ছায়া নেই। নেহাল মাটিতে পড়ে যায়। আরিফ এগিয়ে এসে বলে, তুই পেরেছিস ভাই। নেহাল বলল, তুই তুই চলে যাস? হ্যাঁ, আমি যাব। এখন আমার মুক্তি। তুই কি পুরোটা ফিরে আসবি? না ভাই, আমি মরে গেছি। আরিফের শরীর আলো হয়ে উঠল, চোখহীন মুখে শান্তির হাসি। একটা কথা মনে রাখিস, মায়াবনকে কেউ খুঁজতে আসে না, ওই গ্রাম নিজে মানুষকে ডাকে। এরপর সে আলো হয়ে মিলিয়ে গেল। সমস্ত গ্রাম ঢেউয়ের মতো ভেঙে পড়ল, যেন কাগজের মতো গুটিয়ে যাচ্ছে। মায়াবনের অস্তিত্ব মুছে গেল বাতাসে। নেহাল জঙ্গলের বাইরে গিয়ে দেখে সকাল। পথে একজন পুলিশ দাঁড়িয়ে। আপনি এখানে কি করছেন? আমি মায়াবনের ভেতর ছিলাম। মায়াবন? কর্মকর্তা হাসল, এখানে তো এমন কোনো জায়গা নেই। নেহাল কিছু বলল না। ঢাকায় ফিরে এসে আরিফের খাতাটি খুলতে গেল, কিন্তু খাতা নেই, যেন কখনো ছিলই না। শুধু একটি পাতায় একটি বাক্য, ধন্যবাদ ভাই। নেহাল জানত আরিফ মুক্ত হয়েছে। সে জানালার বাইরে তাকাল। সূর্যের আলো পড়ছে, কোনো ছায়া নড়ছে না। সব কিছু ঠিক আছে, শুধু একটাই সমস্যা, তার পায়ের নিচে ছায়াটা একটু দেরিতে নড়ল, তারপর স্বাভাবিক হয়ে গেল। নেহাল স্থির, চুপচাপ বলল, মায়াবন, তোমার খেলা বুঝেছি।